তার ডান হাত, ডান পা, তারপরে বুকের খাঁচা, মাথার পিছনের খুলি এগুলো ভেঙে দিছে মেরে। জানি না তারা কি ভাবছিল, কিন্তু তাকে অনেক মর্মান্তিকভাবে মারছে। তারপরে তাকে মেরে হাতির ঝিল ফালাই রেখে আসছিল। ওইখান থেকে আবার একজনের টোকাই নিয়ে তারপরে ঢাকা মেডিকেল মর্গে ফালাই রেখে আসছে। ওইখানে 200 লোকের ভিড়ের থেকে আমি ওকে টোকাই বের করছি। আমি তখন 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম, এই জন্য আমার বড় জালের বাবাকে পাঠাইছি। ওইখানে মানে গুমঘরের ভিতরে কাউকে যাইতে দেয় না। সে বলছে স্যার আমার ছেলে, এটা বলে সে ওই ভিতরে ঢুকে তারপরে ওই 200 লাশের ভিতর থেকে মনিরকে খুঁজে বের করছে, বের করে ওইখান থেকে নিয়ে আসছে। লাশটা পাইছি এটাই অনেক বেশি, কিন্তু লাশ আনার পরে কিছুদিন পর থেকে কিছু মানুষ এটা নিয়ে মামলা বাণিজ্য শুরু করছে। আমি জানি না আমার স্বামীকে কে মারছে, কিন্তু পুলিশে মারছে এটা জানি। 4টা গুলি করছে, এটা আমরা দেখছি। কিন্তু এটা নিয়ে অনেক মানুষই মামলা বাণিজ্য করছে, আর এটার এখনো পর্যন্ত সুস্থ কোনো বিচার পাই নাই। আমরা যখনই বিচারের কথা বলছি, এক একটা কথা নিয়ে আমাদেরকে কাটাই দিছে। তারপর বলছে আসামিদেরকে খুঁজতেছে, ধরতেছে, এইটা ওইটা। কিন্তু ধরতেছে যারা নিরপরাধ নির্দোষ তাদেরকে ধরতেছে, কিন্তু যারা অপরাধ করছে তাদের কাউকে ধরতেছে না। বিচারের নামে যে প্রহসন হচ্ছে প্রকৃতপক্ষে এটার অবসান হওয়া চাই। এই যে মানুষগুলা শহীদ হয়েছেন, তারা অন্তত তাদের তো আর কিছু চাওয়ার নাই জাতির কাছে, অন্তত তাদের পরিবার এখন ন্যায় বিচারটা চায়। 1 বছর পরেও যখন একজন হত্যা মামলার আসামিকে সেফ এক্সিট দিয়ে দেওয়া হয়, জামিন দেওয়া হয়, আবার যখন শহীদ পরিবার চাপ দেয় তাকে আবার জামিন নামঞ্জুর করে, এটা কোন ধরনের নাটক? মানুষ তো এতটা বোকা হয়ে যায় না বাংলাদেশের মানুষ বোঝে তাদের এই সলচাতুরি চুরি ডাকাতে মানুষ বোঝে। ইন্টারিমে যারা আছে তারা কি পায় তারা করছে জানেন, তারা ক্ষমতার থেকে নামার পরে বিদেশ গমন করবে। এই তথ্যগুলো আমার কাছে আছে। আসিফ নজরুল, খোদাবক্ত চৌধুরী, তাদের কি ঐতিহাসিক ডকুমেন্ট, নেগেটিভ রিপোর্ট আমরা আছে, ওইগুলো নিয়ে বলছি না, কিন্তু 1 বছরে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তারা যে ধরনের কার্যক্রম করছে সেই হিসাবে তো দিতে পারতেছে না। একটা দৃশ্যমান বিচার করছে। আমি থানাত গেলে কই তোমরা পুলিশ হলে সুদ খাওরা, ঘুষ খাওরা, তোমরা কেন আমরা ছেলের হত্যাকারীর বিচার করো না? বিচার কেন আমরা পাইতাম না? আমরা রক্তর বিনিময়ে কেন বিচার পাইতাম না? আমরা না হাইয়া রক্ত তৈরি করছিলাম, এই রক্ত কেন বিফলে গেল? আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল শহীদ পরিবারের প্রত্যেকটা হত্যার বিচার। আজকে 1 বছর হয়ে গেছে, সরকার বিচারের নামে তালবাহানা আর প্রহসন করতেছে। সরকারের উপদেষ্টারা ভোগ বিলাসিতা আর লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। তারা বিচারের নামে কি দিয়েছে? 1 বছরে কয়টা আসামি ধরেছে? কোনো আসামি ধরতেছে না, একটা মামলার আনুষ্ঠানিক বিচারের জন্য চার্জশিট দিচ্ছে না। এটা যে করতেছে খোদাবক্স চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আমরা অনতিবিলম্বে খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবি করতেছি এবং করতেই হবে। তারপরে আজকেও যুগান্তর এসেছে 72% আসামিদেরকে টাকাকে জামিন দিয়ে দিচ্ছে। তারা আইন উপদেষ্টা উদর পিন্ডি ভোরদরগারে চাপাচ্ছে, উনি বিচারপতিদের নিয়োগ দিচ্ছে, উনি নীরব ভূমিকা পালন করতেছে কেন? এই যে জামিন দিচ্ছে উনি কিছু বলতেছে না কেন? উনি রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। উনিও নিশ্চয়ই টাকার ভাগ পায়, তা না হলে কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না? আজকে জামিন হচ্ছে না, 6 মাস 7 মাস ফ্রম দ্য বিগিনিং থেকে জামিনে চলে যাচ্ছে। এর জন্য অনতিবিলম্বে এই রয়ের এজেন্ট আইন উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে। খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতেই হবে। ওনার দুর্বলতা না থাকলে তো আর উনি পক্ষে যাচ্ছে না, ওনার নিশ্চয়ই দুর্বলতা আছে। উনি পদত্যাগ করতেছে না কারণ উনি ক্ষমতার এত মোহ কেন? ডক্টর ইউনূস স্যার কি বুঝাতে চাচ্ছেন? পুলিশ বাহিনীকে রাষ্ট্রযন্ত্র হিসাবে ব্যবহার করে আবারও শহীদ পরিবারের উপর উস্কে দিচ্ছেন। ওনাকে বলবো, ডক্টর ইউনূস স্যারকে, আপনাকে সবাই সম্মান করে, আপনি আপনার উপদেষ্টা পরিষদ থেকে রয়ের এজেন্ট আইন উপদেষ্টাকে এবং কি খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে অনতিবিলম্বে। সবার বিচারের জন্য আমি অসুস্থ হয়েও এখানে আসছি। আমি মেডিকেল পিজি হাসপাতালে এখন ডাক্তার দেখায়, তারপর আমি এখানে আসছি একমাত্র আমার হাজব্যান্ডের বিচার চাওয়ার জন্য, সকল শহীদের বিচার চাওয়ার জন্য। আমার 2টা শিশু বাচ্চা নাবালক, মাত্র 3.5 বছর বয়স চলতেছে। ওদের রাইখা আমার জায়গায় যাইতে শুধু বিচারের জন্য। ওই গত বুধবারে আমরা সচিবালয়ের সামনে বৃষ্টিতে ভিজা আজকে আমি অসুস্থ হয়ে গেছি।
দেশের সরকার কি করতেছে, আমাদের কি দেখতেছে, কিভাবে দেখতেছে, আসামি ধরে ধরে ছাইরা দিতেছে। তাহলে এরকম আসামি ধরার কি প্রয়োজন আছে? যদি ছাইরাই দেয় তাকে না ধরাটাই ভালো। আর এমন অবস্থা করে আমাদের হাজব্যান্ডকে মারছে যে লাশ বাসায় নেওয়ার পর কেউ গোসল পর্যন্ত করাইতেছে না। আমার হাজব্যান্ডকে আগুনে পোড়ায় মারছে, খুব বিশ্রী অবস্থা ছিল। আমি 3 মাসের ভিতরে তার ছবিটা দেখতে পারিনি, আমাকে কেউ দেখায় না, বলে তুই ভয় পাবি। আমি দেখতে পারিনি, যখন আমার কাছে ছবিটা যে কোনো একভাবে আসছে, আসার পরে আমি ছবিটা দেখা আমি আধা ঘন্টার মতো অজ্ঞান ছিলাম। আমার 21 বছরের সংসার জীবন, আমি কখনো আশা করি নাই যে আমার হাজব্যান্ডকে আমি এই অবস্থায় দেখবো। আমার 2 নিষ্পাপ শিশু, ওরা আসে জানে না তোর বাবা বিরোধ আসবে কিনা। আমার 2 বাচ্চা জন্ম, ওরা এক ভাই আর এক ভাইকে বলে দাদা আপু মাথা থেকে আসবে। আমার এত শিশু বলতে পারবো আমার বাবা আর নেই, আর পৃথিবীতে নেই, আমাদের কাছে আর আসবে না। মাঝে মাঝে বলে যে আমার বাবা আমাদের বাবা বসে না, এই জন্য আপু আসে না, কোনো না। এই আর্থনাথগুলো আমরাই শুনি, কোনো উপদেষ্টা শোনে না, কোনো সরকার শোনে না। আজ পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর, কোনো উপদেষ্টা, কোনো সরকার আমাদের দেখে নাই, আমাদের নেয় নাই। আজকে আমার ভাই 1 বছর হয়ে গেল, কোনো একটা আসামিকে ধরা হয় নাই এবং আমার ভাইয়ের হত্যার কোনো বিচারও করা হয় নাই। আজকে আমাদের গাজীপুর থেকে এখানে আসা কেন পয়সা তাহা লাগবে, কেন আমাদের বিচার চাওয়া লাগবে? আসিফ নজরুল সে কি করে, সে কি তার সবটুকু বুঝে নিছে, কিন্তু আমাদের তো কোনো বিচার করতেছে না, আমার ভাইয়ের কোনো আসামি ধরতেছে না। কেন ধরতেছে না? আমরা তো বিচারের লাগে এসে বসেছি। আজকে কেন আমরা রাস্তায় এসে বসে থাকবো? কেন তারা কি করতেছে? আমার ভাইয়ের রক্তের উপরে তারা আজকে শেয়ার দখল করছে। এবার আজকে আমরা 4 ভাই এসেছি, আমরা 4 ভাই ছিলাম, 3 ভাই আজকে এখানে এসেছি। এই দেখেন আমার ভাই, এই যে দেখেন আমার ভাই, সে পুলিশ কেমনে শটগান দিয়ে গুলি করেছে দোকানের ভিতরে। কেন সে দোকানের ভিতরে গুলি করবো? কি কারণে? আমার ভাই তো রাস্তায় মরে না, আবার দোকানের ভিতরে গুলি করা হয়েছে। 1 মাস 10 দিন হয়েছে আমার বিবাহ। আমার স্বামী গুলি হয়ে মারা গেছে থানার সামনে। গুলি করার পর পুলিশে টাইনা থানার ভিতরে নিয়ে গেছে, ডান হাত ভাঙছে, বুকের মধ্যে বন্দুক দিয়ে ফাড়াইয়ে পিঠের হাল হুল, বুকের হাল হুল সব তুলে লাইছে। জায়গা জায়গা রক্ত, মরা রক্ত আছে। আমার স্বামী মোবাইল সব কিছু নিয়ে গেছে। তারপর মানুষে হসপিটাল আনছে, ডাক্তারে দেখা কইছে মৃত্যু হয়ে গেছে। আমি বাসা ভাড়া করে থাকতাম, আমার স্বামীর আমরা মানে সম্পর্ক করে বিয়া হয়েছে, বাসা ভাড়া করে থাকছি। থেকে ওই কারণে আমার স্বামী আন্দোলনে মারা গেছে। যাওয়ার পর আমি আমার বাবার বাড়িতে থাকি, আমার শ্বশুর বাড়ির কেউ আমার খুঁজও নেয় না, আমি সেখানে যাইও না, আমার এরা নেয় না, আমার বাবার বাড়িতে থাকি। এখন আমি 1 বছরের উপরে আমার স্বামীর হত্যার কোনো বিচার পাইনি এখনো। আমার স্বামীর হত্যার বিচার চাই আমি।